ইসরোর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই সংস্থার বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট পেতে। তার সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান এবং ভিডিওটিকে বেশি করে শেয়ার করে দিন যাতে সবার মধ্যে এই খবরের ইনফরমেশনটি পৌঁছে দেয়। তো চলুন সরাসরি চলে যাব সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব কী কী ডিটেলস এখানে বলা হয়েছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরোর তরফে প্রকাশিত হওয়া সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা চলে এসেছি, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর সহ ডেটটা দেখতে পাচ্ছেন 9ই ডিসেম্বর 2023 তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং এখানে যে পোস্ট তার ডিটেলসটা বলে দিয়েছে। যেখানে প্রথম যে পোস্ট বেরিয়ে এসছে এগুলি সমস্তটাই টেকনিশিয়ান বি পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে, যেখানে ইলেকট্রনিক মেকানিক পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে 33টা। পোস্ট কোডগুলো আপনারা সাইডে দেখে নিতে পারেন, এটা আবেদন করবার সময় আপনাদের লাগবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি ওয়াইজ বলা রয়েছে, আনরিজার্ভদের জন্য 16, ওবিসিদের জন্য 10, এসসি ইডাব্লিউএসদের জন্য 3টি করে এবং এসটিদের জন্য একটি ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে। পরবর্তীতে ইলেকট্রিক্যালের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে 8টি, যেখানে 4টি ভ্যাকেন্সি আনরিজার্ভদের জন্য, একটি করে ভ্যাকেন্সি এসসি এবং ইডাব্লিউএসদের জন্য এবং ওবিসির জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। পরবর্তী ভ্যাকেন্সি রয়েছে ইনস্ট্রুমেন্ট মেকানিকের জন্য 9টি ভ্যাকেন্সি, যেখানে 5টি আনরিজার্ভদের জন্য, ওবিসির জন্য 2টি এবং ইডাব্লিউএস এবং এসসিদের জন্য একটি করে ভ্যাকেন্সি কিন্তু রিজার্ভ রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে ফটোগ্রাফির জন্য 2টি শূন্যপদ রয়েছে। পোস্টাল কোডটাও দেখতে পাচ্ছেন এখানে আনরিজার্ভ এবং এসসি প্রার্থীদের জন্য একটি করে ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে। পরবর্তী সর্বশেষ ভ্যাকেন্সি রয়েছে ডেস্কটপ পাবলিশিং অপারেটর পোস্টের জন্য, যেখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে এবং টোটাল সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এখানে 54টা ভ্যাকেন্সি এই সমস্ত পোস্টগুলির জন্য বেরিয়ে এসছে, যেখানে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি লিস্ট সেটাও এখানে দিয়ে দেওয়া রয়েছে। এরপরে আপনাদেরকে বলে দিই যে এখানে আবেদন করতে গেলে আপনাদের যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন সেটা কি লাগবে। তো এখানে সিম্পলি বলা হয়েছে মাধ্যমিক পাস, তার সাথে আইটিআই পাস হওয়া হতে হবে অবশ্যই এনসিভিটির তরফ থেকে। যেই ট্রেডের জন্য আবেদন করছেন, যেরকম এখানে ইলেকট্রনিক মেকানিক পোস্টের জন্য আবেদন করতে গেলে সেই ট্রেডের উপরে আইটিআই কমপ্লিট করা থাকতে হবে, ইলেকট্রিক্যাল থাকলে ইলেকট্রিক্যাল। তো যেই ট্রেডের জন্য আবেদন করছেন সেই ট্রেডের উপরে আইটিআই প্লাস মাধ্যমিক পাস থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারছেন। আর কোনো রকম অভিজ্ঞতার এখানে প্রয়োজন নেই বা পার্সেন্টেজও কিন্তু এখানে লাগছে না, ঠিক আছে। তো এরপরে বলে দিই আপনাদের যে প্লেস অফ পোস্টিং। তো এখানে সমস্ত ইসরোর যে সেন্টার রয়েছে সেই সেন্টারে অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় আপনাদের কিন্তু প্লেস অফ পোস্টিং দেওয়া হতে পারে। যেখানে দেখতে পাচ্ছেন রিজিওনাল অ্যান্ড রিমোট সেন্সিং সেন্টার ইস্ট কলকাতাতেও কিন্তু ইসরোর সেন্টার রয়েছে, তো এখানেও কিন্তু আপনাদের প্লেস অফ পোস্টিং দেওয়া হতে পারে, ঠিক আছে। তো এরপরে আমরা দেখে নেব এখানে পে লেভেল কত, অর্থাৎ স্যালারি কত টাকা দেওয়া হচ্ছে। যেখানে যেমনটা দেখছেন পোস্ট কোড ডিটেলস দেওয়া রয়েছে, তার পাশেই বলেছে টেকনিশিয়ান বি পোস্টের জন্য লেভেল 3 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হচ্ছে 7 CPC অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকার মধ্যে। যেখানে আপনাদের যে পার মান্থ স্যালারি দেওয়া হবে এক্স্যাক্ট সেটা দেখতে পাচ্ছেন 31,682 টাকা, যেখানে বেসিক পে প্লাস ডিয়ারনেস অ্যালাউন্স আপনারা পাচ্ছেন, ঠিক আছে। এছাড়া আপনাদের এইচআরএ, হাউস রেন্ট অ্যালাউন্স প্লাস ট্রান্সপোর্ট অ্যালাউন্স এগুলোও কিন্তু গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী আপনাদেরকে দেওয়া হবে, সেটাও এখানে বলা হয়েছে। তারপরে বলেছে আপনাদের এজ লিমিট, যেখানে 31/12/2023 তারিখ অনুযায়ী আপনাদের বয়সটা ক্যালকুলেট করা হবে। 18 থেকে 35 বছর ম্যাক্সিমাম প্রার্থীরা এখানে আবেদন করতে পারছেন। এরপরেও যারা এসটি এসসি প্রার্থী রয়েছেন 5 বছর এবং ওবিসি প্রার্থীরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ওবিসি প্রার্থী হলে 38, এসটি এসসি প্রার্থী হলে 40 বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে সরকারি নিয়ম অনুযায়ী আপনারা আবেদন করার জন্য এলিজেবল। এর পরবর্তীতে আপনাদেরকে বলি সিলেকশন প্রসিডিওর। আপনাদের কিন্তু একটা স্কিল টেস্ট বা রিটেন টেস্ট নেওয়া হচ্ছে, যেখানে আপনাদের সমস্ত প্যাটার্ন অফ এক্সামটা আপনারা একবার দেখে নিন। টেকনিশিয়ান বি এর জন্য 1.5 ঘন্টা আপনারা টাইম পাচ্ছেন 80টা এমসিকিউ প্রশ্নের জন্য এবং এখানে আপনাদের 0.33 করে কিন্তু এখানে রং অ্যান্সারের জন্য এখানে নেগেটিভ মার্কিংয়ের ডিটেলসটা বলেছে এবং স্কিল টেস্টটা আপনাদের 100 মার্কসের হবে, সেটাও এখানে জানানো রয়েছে। যেখানে আপনাদের যে ক্যাটাগরি ওয়াইজ যে স্কিল টেস্টের যে স্ট্যান্ডার্ড সেটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে তার ডিটেলসও এই নোটিফিকেশনের মধ্যেই দেওয়া রয়েছে। তার সাথে বলে রাখি আপনাদের যে এক্সাম সেন্টার, সেখানে আপনারা যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী রয়েছেন তারা কিন্তু কলকাতাতে এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছেন, তো এটা একটা ভালো বিষয় রয়েছে, আপনাদের অন্য কোথাও গিয়ে এক্সাম দিতে হবে না, ঠিক আছে। তো এরপর আমরা চলে যাব সরাসরি আবেদন প্রক্রিয়াতে, যেটা অলরেডি অনলাইনে স্টার্ট হয়ে গেছে 9/12/2023 তারিখ থেকে, চলবে 31/12/2023 তারিখ পর্যন্ত। তো এখানে আবেদন করার যে প্রসেস, সেখানে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে
করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল ভিজিট করার পর স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর ইমেল আইডি এবং যে মোবাইল নাম্বার, সেখানে আপনারা যে লগ ইন আইডি সেটা পেয়ে যাবেন। তারপরে সেখানে আপনাদের সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে এবং ফটোগ্রাফি, সিগনেচার, এই সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপলোড করার মাধ্যমে, সমস্ত ডিটেলস কমপ্লিট করার মাধ্যমে আপনারা কিন্তু এখানে যে ফর্মটা সেটা ফিল আপ করে নিতে পারেন। তো আশা করছি আবেদন প্রক্রিয়াটা আপনারা সম্পূর্ণটা বুঝতে পারলেন। তো এখানে বলে রাখি, এখানে যারা যারা জেনারেল প্রার্থী রয়েছেন তাদের আবেদন করবার জন্য 600 টাকা দিতে হবে, অর্থাৎ 100 টাকা হচ্ছে আপনাদের আবেদন মূল্য এবং 500 টাকা হচ্ছে আপনাদের প্রসেসিং ফি। এটা হচ্ছে আপনাদের কিন্তু রিফান্ডেবল। সেক্ষেত্রে বলে রাখি, আপনারা যদি এক্সামে উপস্থিত থাকেন বা এক্সামে অ্যাপিয়ার হন, সেক্ষেত্রেই আপনারা কিন্তু সেটা রিফান্ড পাবেন। এবং যারা যারা এসটি, এসসি, ওবিসি অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী রয়েছেন এবং যে কোনো ক্যাটাগরির আপনারা যদি ওমেন প্রার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের কোনো রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না, কেবলমাত্র যে প্রসেসিং ফি 500 টাকা সেটা দিতে হবে। সেটাও আপনাদের রিফান্ডেবল রয়েছে। যখনই আপনারা এক্সামেটা বসবেন, এক্সামে যাবেন, সেক্ষেত্রে আপনাদের এই যে অ্যামাউন্টটা রয়েছে সেটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। এইভাবে করে আপনারা যারা যারা চাইছেন, এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন, অবশ্যই 31/12/2023 তারিখের মধ্যে আপনারা আবেদনটি করে ফেলুন। এবং এই রিলেটেড যদি কোনো রকম আপডেট আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই ইসরোর যে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা টাইম টু টাইম আপডেট পেয়ে যাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।